এবার কিন্তু বাঁকুড়া জেলায় বিরাট একটি পরিবর্তন দেখা দিচ্ছে, কারণ বাঁকুড়া জেলার 12টি আসন যে রয়েছে সেই আসনে কিন্তু খেলা ঘুরে গেল। কারণ কোন দল কত সিট পেতে পারবে সেই নিয়ে সম্ভাব্য একটি সমীক্ষক সংস্থা সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষক সংস্থার নাম হচ্ছে পোলকিউ। এই সমীক্ষক সংস্থার আহ, মতামতে বা এই সমীক্ষক সংস্থা যারা সমীক্ষা চালিয়েছেন, এই সমীক্ষক সংস্থা থেকে কিন্তু বুথ ফেরত সমীক্ষা থেকে নতুন একটি তথ্য উঠে এসেছে, যেটার দ্বারা আপনার কিন্তু মাথা ঘুরে যেতে পারে। 12টি আসনের সম্ভাব্য সমীক্ষা আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে, যেখানে কিন্তু প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে আমরা জানিয়ে দেব টিএমসি, বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম অন্যান্যদের খাতায় কটি সিট যেতে পারে। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ভিডিওর শেষে দারুণ একটা চমক রয়েছে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে পোলকিউ সমীক্ষক সংস্থা, যেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 294টি আসনের সমীক্ষা চালিয়েছে, তার মধ্যে আমরা 12টি আসনে বুথ ফেরত সমীক্ষা দেখার চেষ্টা করব। এক্ষেত্রে বাঁকুড়ার 12টি বিধানসভা যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের নাম আমরা দেখব। নাম: 1 নম্বরে শালতোড়া, 2 ছাতনা, 3 রানীবাঁধ, 4 রায়পুর, 4 ল্যাংড়া, 6 আছে বাঁকুড়া, 7 বড়জোড়া, 8 ওন্দা এবং 9 বিষ্ণুপুর, 10 কতুলপুর, 11 ইন্দাস এবং 12 সোনামুখী। এই ছিল বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্রের নাম। এবার আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে দেখে নেব যে কোন কেন্দ্র থেকে কোন দল জেতার সম্ভাবনা রয়েছে পোলকিউ সমীক্ষক সংস্থার মতে। প্রথম কেন্দ্র শালতোড়া। এই শালতোড়া আসনটি কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু এই আসনটিতে জয়লাভ করছে এবং তাই ভারতীয় জনতা পার্টির যে খাতায় কিন্তু একটি আসন যুক্ত হলো। পরবর্তী বিধানসভা কেন্দ্র ছাতনা। ছাতনাতেই সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি, এমনটাই উঠে আসছে এই বুথ ফেরত সমীক্ষায়, যেখানে টিএমসির খাতায় একটি সিট যুক্ত হলো। পরবর্তী কেন্দ্রের নাম হচ্ছে রানীবাঁধ। বাঁকুড়ার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি দখল করার সম্ভাবনা রয়েছে টিএমসি, এমনটি উঠে আসছে বুথ ফেরত সমীক্ষা থেকে। পরবর্তী কেন্দ্র হচ্ছে বাঁকুড়ার কেন্দ্রের নাম হচ্ছে বাঁকুড়া, অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নামই হচ্ছে বাঁকুড়া। এখানে কিন্তু সম্ভাব্য জয়ী আবার বিজেপিকে দেখানো হচ্ছে। এখন পর্যন্ত আমরা যে 4টি সিটের ফলাফল বা সমীক্ষক সংস্থার থেকে বুথ ফেরত সমীক্ষা জানতে পেরেছি, এখানে 2টি এবং 2টি, তা টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস বা অন্যান্যদের খাতায় কোনো সিট নেই। পরবর্তী কেন্দ্রের নাম হচ্ছে রায়পুর এই বিধানসভা কেন্দ্র কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে টিএমসিকে দেখানো হচ্ছে। পরবর্তী কেন্দ্র হচ্ছে তালল্যাংড়া থেকে কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে টিএমসিকে দেখানো হচ্ছে। এখন পর্যন্ত আমরা 6টি যে কেন্দ্র রয়েছে এই ছটি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য বুথ ফেরত সমীক্ষা দেখতে পেলাম। এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী টিএমসি পাচ্ছে 4টি, বিজেপি 2টি। শেষ পর্যন্ত দেখুন 12টি সমীক্ষা, তাহলে আপনিও চমকে যাবেন। পরবর্তী কেন্দ্র হচ্ছে ওন্দাতে কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে বিজেপিকে দেখানো হচ্ছে, এমনটাই উঠে আসছে এই বুথ ফেরত সমীক্ষা থেকে। পরবর্তী কেন্দ্র হচ্ছে বড়জোড়াতে তৃণমূল উঠে আসছে জয় হিসেবে, অর্থাৎ সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল, এমনটাই উঠে আসছে। তো এখন পর্যন্ত আমরা মোট 8টি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য বুথ ফেরত সমীক্ষা দেখলাম, যেখানে টিএমসি 5টি এবং বিজেপি 3টি। কংগ্রেসে কোনো খাতা খুলতে পারছে না, অন্যদের খাতাতে 0। পরবর্তী কেন্দ্র রয়েছে বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুর একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, যেখানে কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্রের নাম হচ্ছে কতুলপুরে কিন্তু সম্ভাব্য জয়ী দল হিসেবে বিজেপি উঠে আসছে এই সমীক্ষার মাধ্যমে। পরবর্তী কেন্দ্র হচ্ছে ইন্দাসে কিন্তু সম্ভাব্য জয়ী দল হিসেবে বিজেপি উঠে আসছে। এখন পর্যন্ত 11টি যে বুথ ফেরত সমীক্ষার আসন বন্টন জানতে পারলাম, যেখানে টিএমসি 5টি, বিজেপি 6টিতে এগিয়ে রয়েছে। পরবর্তী কেন্দ্র হচ্ছে সোনামুখীটিতেও সম্ভাব্য জয়ী হিসেবে বিজেপিকে দেখানো হচ্ছে। তো এই ছিল বাঁকুড়ার 12টি আসনের বুথ ফেরত সমীক্ষা, যেটা অবশ্যই আমরা যে সমীক্ষক সংস্থা পোলকিউ করেছে সেখান থেকে এই তথ্য পেয়েছি, যেখানে সম্ভাব্য আসনের মধ্যে বিজেপি 7টি পেতে পারে, তৃণমূল পেতে পারে 5টি এবং অন্যান্যদের খাতায় যেতে পারে 0টি আসন। এই ছিল পোলকিউ এর মতে, কিন্তু বিভিন্ন সমীক্ষক সংস্থা সমীক্ষা করেছে, তবে পোলকিউ এর মতে কিন্তু বাঁকুড়ায় এই চিত্রটা ধরা পড়েছে। অন্যান্য সমীক্ষক সংস্থার মতে অন্যান্য হতেই পারে, তবে এই সমীক্ষা আমরা করিনি,
আমরা প্রথমেই বললাম যে পোলকিউ এই সমীক্ষাও করেছে। ধন্যবাদ। এরকমের সমীক্ষা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।